বাথরুমের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হবার একটা প্রবণতা থাকে। কেন? কি কি কারণে এটা হতে পারে? প্রথমত, বাথরুম এমন একটা জায়গা যেখানে আমরা 100% প্রাইভেসি মেনটেন করি। কোনো বয়স্ক মানুষ যদি বাথরুমের ভেতর থাকে এবং তার যদি এই ধরনের কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, তাহলে তার বাড়ির লোকের সেই ঘটনাটা জানতে অনেকটা দেরি হয়ে যায়। অনেক সময় ট্রিটমেন্টের যে গোল্ডেন আওয়ার, সেটাও কিন্তু পার হয়ে যায়। এছাড়া সকালবেলা ঘুম থেকে উঠেই বাথরুমে গিয়ে কখনোই স্নান করা উচিত না, কারণ এই সময় আমাদের স্ট্রেস হরমোন, কর্টিসল জাতীয় হরমোনের লেভেলটা বেশি থাকে। অর্থাৎ এই সময় স্নান না করে একটু পরে, অন্তত আধ থেকে 1 ঘন্টা পরে স্নান করা উচিত। এবং অতিরিক্ত ঠান্ডা জলেও স্নান করা উচিত না, আবার অতিরিক্ত গরম জলেও স্নান করা উচিত না। অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করলে, অর্থাৎ 15 ডিগ্রির থেকে কম টেম্পারেচারে স্নান করলে, সেক্ষেত্রে ভ্যাসোকনস্ট্রিকশন হতে পারে এবং সেই অর্থাৎ ধমনীগুলো সংকুচিত হয়ে যেতে পারে। সেই সময় আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে। আর অতিরিক্ত গরম জলে চান করলে তার ঠিক উল্টোটা হবে, অর্থাৎ ভ্যাসো ডাইলেটেশন হতে পারে। এক্ষেত্রেও কিন্তু হার্টের উপরে একটা স্ট্রেস পড়ে এবং সেক্ষেত্রে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হবার একটা সম্ভাবনা থাকে। পটি করার সময় অতিরিক্ত প্রেসার দিলে, যেটাকে আমরা বলি শ্বাসটাকে ধরে রেখে অতিরিক্ত প্রেসার দেওয়া হয়, যেটাকে আমরা বলি ওয়েলসার বা ম্যানুভার, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হবার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেক সময় বাথরুমের ফ্লোরটা খুব হার্ড হয় এবং স্লিপারি হওয়ার ফলে বাথরুমে পড়ে গিয়ে এই ধরনের একটা মেডিকেল এমার্জেন্সি হবারও কিন্তু সম্ভাবনা থাকে।